আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো সকালবেলা এটা এখনও হয়তো 8টা-9টা বাজে। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে আর আমিও রান্নাঘরে চলে এসেছি। কিছু রান্না আমার হয়ে গেছে। তো সকালে নাস্তা বানাবো, তো সকালে নাস্তার জন্য আমি তো পায়েস বানিয়ে নিয়েছি আর এদিকে আমি ছোলাটাও বানিয়ে নিয়েছি। ছেলের জন্য রোজই ছোলা বানাতে হয় এখন। আর রুটি আটা মেখে নিয়েছি, এবার রুটিটাও বানিয়ে নিব, তাহলে আমার সকালকার নাস্তা কমপ্লিট। আর দুপুরের জন্য এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে ভিন্ডি ভাজা করব, ভিন্ডি কেটেছি আর আম কেটেছি, আমের চাটনি বানাবো। এইদিকে চিকেন নিয়ে এসেছে, চিকেনটা করব। আর আমার এদিকে অলরেডি ডাল সিদ্ধ হয়ে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা রান্না হয়ে গেছে। আর বাকি থাকলো এই সবজিগুলো রান্না করা। এদিকে ওর বাবা বাজার করে নিয়ে চলে এসেছে, ওকে পেঁয়াজ আর লঙ্কা আনতে বলেছিলাম, তো গোটা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে, একবারে অনেক সবজি নিয়ে চলে এসেছে। তো আলু, পেঁয়াজ, তো এদিকে পেঁয়াজ আলু নিয়ে এসেছে, পটল, ঝিঙে, মানে অনেক রকম সবজি যা যা ছিল, করলা, লেবু একেবারে নিয়ে চলে এসেছে যাতে বারবার বাজার করতে না হয়। কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে। তো এই হচ্ছে বাজার। তো আমি বাজারগুলো সব বের করে নিলাম আর এগুলোকে আমি এখন ফ্রিজে ভরে নিব। আর আজকে এগুলো আর রান্না করব না, কিছু বাকিগুলো সব ফ্রিজে ভরে দেব। তো বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আগে থেকে বাজার করে রাখা থাকলে না রান্না করতে অনেক সুবিধা হয়। তো এইভাবে বাজার করে নিয়ে চলে আসি। তো বাজার করে এসেই তো সকালে নাস্তা খেতে বসে গেছে আর আমি ওদের থালা থেকে একটু খেয়ে নিচ্ছি। তো সকালে নাস্তাটা আমরা এখন খেয়ে নিচ্ছি, যেহেতু এখন ছুটির দিন একটু দেরি করে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি এই তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে ভিন্ডি ভাজাটাও হচ্ছে। আর এই তো আমার চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা আমি শর্টকাটে প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে আমি পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে তো ছেড়ে দিই, বাস চাটনি হয়ে যায়। তো আমার চাটনি ভাজা ডাল হয়ে গেছে, বাকি শুধু আছে এখন আমার শুধু মাংস রান্না করা। তো এই মাংসটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো মাংসটাও বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে রান্নাঘরের মুছামুছি বাসন টাসন মাজা পুরো কমপ্লিট করে নিয়েছি, শুধু মাংসটা রান্না করতে বাকি আছে। তো এটা রান্না হয়ে গেলে স্নান টান সেরে নিব। তো মাংসটা রান্না হচ্ছে। তো আমার দুপুরের আমরা সবাই খেতে বসে গেছি। তো ওই যে ডাল দেখিয়েছিলাম সকালে, ডাল, চাটনি, ভাজা আর মাংস আজকের আমাদের দুপুরের মেনু। তো আমরা সবাই খেতে বসে গেছি। তো আমরা দুপুরে খাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। দুপুরবেলা এত রোদ যে ফ্যানের বাতাসও একেবারে গরমের লু বইছে, গায়ের একবার ছ্যাঁকা দিচ্ছে। তো আমি সন্ধ্যাবেলায় তো ওদের টিফিনের জন্য আমি একটু আজকে পাস্তা বানিয়ে নিচ্ছি। মেয়ে বলছে পাস্তা খাবে, মেয়ে ছেলে দুটাই খাই। তো ওদের জন্য পাস্তা বসালাম আর আমরা চা খাবো। তো এইদিকে চা রেডি আমাদের জন্য আর ওদের জন্য পাস্তা বানিয়ে নিলাম। পাস্তাটাও এমনি সিম্পল, শুধু পাস্তা মশলা দিয়েছি আর সামান্য লঙ্কা আর রসুন দিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি, তেলে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে সস টস দিয়ে এইভাবে সিম্পলভাবে আমি পাস্তাটা রান্না করে নিই, সেরকম কোনো ঝামেলা নেই। তো আমার পাস্তা রান্না কমপ্লিট, ওদেরকে এবার দিয়ে দেবো সন্ধ্যাবেলা ওদের টিফিন। এটা খেয়ে নেবে, মেয়ে আবার টিউশনে যাবে সন্ধ্যাবেলা, সেই জন্য ওর জন্য একটু বানিয়ে নিলাম, ছেলে মেয়ে দুটোই খেয়ে নেবে। তো আজকে আমার দিদির মেয়ে নিশাও শ্বশুরবাড়ি যাওয়ার কথা, জামাইটাও এসেছে নিতে। ও প্রায় 6 মাস থেকে আছে, যেহেতু যখন থেকে প্রেগনেন্ট হয়েছে ওইখানে আছে, যেহেতু একটু সমস্যা ছিল তো আমরাও পাঠাইনি এখানে। আর শ্বশুর শাশুড়িও বলেছে ঠিক আছে এখানে থাকতে বলেছে। তো
আজকে যাওয়ার কথা, তো দেখা যাক। তো ওদেরকে আমি টিফিনটা দিয়ে দিলাম। তো এই যে নিচে আসলাম, এই যে ব্যাগ ট্যাগ পুরো রেডি করে নিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর রাত্রেবেলায় চলে যাবে 8টা সাড়ে 8টার সময়। আর ও রেডি হয়ে গেছে, যেহেতু অনেক দিন পর যাচ্ছে, অনেক এক্সাইটমেন্ট। এই যে ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন খুব খুশি। কিন্তু মেয়েটার আর শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, কারণ প্রচুর দাঁত ব্যথা হওয়ার জন্য সে আর যেতে পারেনি। পরে যাবে আবার, খুবই দাঁত ব্যথা হয়ে গেছিলো, যেহেতু এখানে ডাক্তার দেখানো আছে, তো বেচারির আর যাওয়া হয়নি, পরে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেচারি খুব কষ্ট হচ্ছিল, এই জন্য আর পাঠানো হয়নি। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।